ফেসবুকে অনেক দিন যাবত কাজ করতেছেন, কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। অনেকের অভিযোগ এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনই পান নাই। অনেকের পেজে হাজার হাজার ফলোয়ার্স রয়েছে, বাট কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আপনাকে দিচ্ছে না। আবার অনেকের আইডিতে দেখবেন 1-2 হাজার ফলোয়ার্স রয়েছে, তারা সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। আবার অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, বাট এখনো পর্যন্ত আপনার আইডি থেকে কোনো ভিডিও ভাইরাল করতে পারতেছেন না। ভিডিও আপলোড দিলে 100-200 ভিউজ আসে, কেউ আপনার ভিডিও দেখে না। এই যে আপনাদের সমস্যাগুলো, এইগুলো কিভাবে সমাধান করে আপনার আইডিকে পরিপূর্ণভাবে সাজাবেন, আপনার আইডি থেকে যেই ভিডিওগুলি আপলোড দিবেন এগুলি পাবলিকের কাছে পৌঁছে যাবে, আপনার ভিডিওগুলি সহজে ভাইরাল হবে। যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন পান নাই, তারা কিভাবে মনিটাইজেশন পাবেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই কাজে আসবে, তাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। আর হ্যাঁ ভাই, ট্যাগ ভিডিও দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয়, টেনে টেনে দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি নতুন পুরাতন সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, অনেক কিছুই জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার কাছে আছে গ্রামীণ ভিডিও শাহিন আলম ভাইয়ের আইডি। ওনার আইডির পে আউটে কিছু সমস্যা ছিল, সেগুলো আমি সমাধান করছি। ওনার অভিযোগ, ওনার ভিডিওতে তেমন কোনো ভিউজ আসে না, আরো কোনো কোথাও সেটিং সেটআপ ভুল আছে কিনা কিভাবে চেক করবেন, এইগুলো নিয়ে ওনাকে একটা ভিডিও করে দিতে বা ওনার সমস্যাগুলি সমাধান করে দিব। তো আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারবেন। আপনার আইডির পেজে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেগুলি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে না, ঠিক আছে? আমরা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র পে আউট রিলেটেড কাজ করে থাকি। যাদের পে আউটের প্রবলেম তারাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে? তো আইডিতে চলে আসছি, এই আইডিটা চেক করব, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে যেটা চেক করতে হয় সেটা হচ্ছে, সব থেকে বড় সমস্যা হচ্ছে পে আউট। কারণ ফেসবুক যেহেতু গণহারে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে সাথেই আপনার সেটআপ অপশনে ট্যাপ করে সেটআপ করে ফেলেছেন। এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে সেটআপ অপশনে ট্যাপ করে সেটআপ করার ফলে আপনাদের যে সমস্যাগুলি হয়েছে সেইটা হচ্ছে বড় সমস্যা, পে আউট, ঠিক আছে? তো এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করব, ঠিক আছে? প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে চলে আসলে এখানে পে আউট অপশন রয়েছে, এইটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। পে আউট আগে ঠিক করতে হবে, ঠিক আছে? তো এই পে আউটের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। যদি এখানে পে আউট অপশনটা আপনি খুঁজে না পান, তাহলে এখানে নিচে আদার টুলস নামে অপশন পাবেন, এখানে ট্যাপ করলে এই পে আউট লেখাটা দেখতে পাবেন, ওইখানে ট্যাপ করবেন। তো আমি পে আউটের উপরে ট্যাপ করছি। ট্যাপ করার পর এখানে উনি যেটা করছেন, দুইটা পে আউট তৈরি করে ফেলেছেন, মানে না বুঝলে যা হয় আর কি, ঠিক আছে? তো পে আউটের কাজগুলো কিন্তু ভাই বুঝে শুনে করতে হয়, অভিজ্ঞ লোক দিয়ে পে আউট সেটআপ করাতে হয়, ঠিক আছে? আপনি যদি পে আউট কিভাবে সেটআপ করতে হয় এই সম্পর্কে ধারণা না থাকে, আর আপনি যদি সেটআপটা করেন ভাই, বিশ্বাস করেন ভাই, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। একটা পে আউট সেটআপ করতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে, কিন্তু একটা পে আউটে ভুল হলে সেটা সংশোধন করতে 3 থেকে 10 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত সময় লাগতে পারে। চিন্তা করছেন, একটা ভুল করলে সংশোধন করতে 20 দিন পর্যন্ত সময় লাগে, একটা পে আউট সেটআপ করতে মাত্র 2 মিনিট সময় লাগে। তাই এই বিষয়গুলো জেনে বুঝে তারপর কাজ করতে হবে। ওকে, তো এখান থেকে দেখেন এই পে আউটে কিছুই নাই। আমি যদি সেটিংসে ট্যাপ করি, সেটিংসে ট্যাপ করলে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমি করব কি, এই যে এরো বাটন রয়েছে এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করে ওনার যে সঠিক পে আউটটা রয়েছে সেটা, এখানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু এই সেটআপটা এখনো ফিনিশ করতে পারেন নাই। তো ভাই এখানে যেটা করছেন সেটা হচ্ছে, প্রথমে এখানে ভুল করছিল, কান্ট্রি দিয়ে ফেলেছিল, ইউনাইটেড স্টেটস দিছিল, তারপর বিজনেস টাইপটা অন্যটা ছিল। এখানে আমি পে আউট সাইটটা এখনো কমপ্লিট করি নাই, এটা কমপ্লিট করব। তো এগুলো ঠিকঠাক করে কমপ্লিট করে দেব, ঠিক আছে? তো এই হচ্ছে, তো আপনারা যারা আমাকে পে আউটের সমস্যা নিয়ে মানে যোগাযোগ করেন, আমি বলবো সরাসরি এইখান থেকে আপনি একটা স্ক্রিনশট পাঠাবেন। সেক্ষেত্রে আপনার সমস্যাটা দেখেই আমি বুঝতে পারবো। আপনি যদি এইখান থেকে স্ক্রিনশটটা পাঠান, তাহলে আপনার স্ক্রিনশটটা দেখেই আমি সমস্যাটা বুঝতে পারবো, ঠিক আছে? তো এই সেটআপটা কমপ্লিট করে নিতে হবে। তো এই সেটআপটা কিভাবে কমপ্লিট করবেন এটা নিয়ে কিন্তু আমার এর আগের ভিডিওতে দেখাইছি। ওই ভিডিওটা দেখলে আপনারা এই সমস্যাটা নিজেরাই সমাধান করতে পারবেন, ঠিক আছে? তো এটা আমি দেখাচ্ছি না, এখন দেখবো ওনার আইডিতে আরো কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমি সরাসরি ওনার আইডিতে চলে আসলাম, এখান থেকে রিলস,
আমাকে প্রথমেই ওনার ভিডিওগুলি দেখতে হবে, ওনার ভিডিওগুলিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা। এই হচ্ছে ওনার রিলস, দেখছেন এখানে 500 ভিউ, এখানে 100 ভিউ, 300 ভিউ, 1000, 200, 300 এরকম ভিউ হয়, এর বেশি ভিউ হয় না ওনার। আচ্ছা, তো এখান থেকে আমি যেটা করব, নিচের দিকে আসব, এইখান থেকে দেখেন এই যে নিডস রিভিউ নামে যে অপশনটা রয়েছে, আমাকে এখানে ট্যাপ করতে হবে। ওকে, এখানে ট্যাপ করে দেখতে হবে ওনার কোনো ভিডিওতে মিউজিক কপিরাইট আছে কিনা। তো এখানে যদি কোনো ভিডিওতে মিউজিক কপিরাইট থাকে তাহলে এরকম ভিডিও দেখতে পারবেন, এখানে লাল অপশন দেখতে পারবেন, লাল চিহ্ন ক্রস দেখতে পারবেন, সাউন্ডটা মিউট করে দিয়েছে এটা দেখতে পাবেন। ঠিক আছে, তো ওই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। তো এইখান থেকে ডিলিট হবে না, ওইটা আপনার আইডিতে গিয়ে ওই ভিডিওটা এখান থেকে খুঁজে বের করবেন, খুঁজে বের করে তারপর ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো ওনার এখানে কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। আমি যদি ওনার একটু অ্যাবাউট সেকশনটা চেক করি, দেখি ওনার অ্যাবাউট সেকশনে কি কি দিয়ে রাখছেন। ওকে, এখানে সবকিছু ঠিকই আছে, অ্যাবাউট সেকশনটা মোটামুটি সাজাইছেন ভালোই, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো ভাইয়ের পেজটা একটু ফলো করে আসবেন, ভাই মানবিক কাজ করে। ঠিক আছে, ভাইয়ের সাথে যুক্ত থাকবেন, পেজটা ফলো করে আসবেন। ওকে, তারপর এখান থেকে আমাদেরকে যেটা দেখতে হবে, এখান থেকে যে থ্রি ডটে ট্যাপ করতে হবে, এখান থেকে সেটিংস, ওকে সেটিংস এর উপরে ট্যাপ করতে হবে। এখান থেকে আসবো নিচের দিকে, এখানে দেখতে পাবো হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে এই সেটিংসটা এভরিওয়ান করা রয়েছে, এটা এভরিওয়ান করা থাকবে না, এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে হবে। আর বাকি সেটিংস গুলো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেন, যেভাবে আছে সেম ভাবে করবেন, এগুলো আমি আগে থেকে ঠিক করে দিয়েছি। ওকে, এখান থেকে একটা স্ক্রিনশট নেন, সেম ভাবে করবেন। ওকে, তারপর এখান থেকে ব্যাক দিবেন, এখান থেকে পোস্ট, এখানে ট্যাপ করবেন, পোস্টের উপরে ট্যাপ করবেন। এটা গুরুত্বপূর্ণ, এখানে দেখবেন এটা পাবলিক করা আছে কিনা। এখান থেকে একটা স্ক্রিনশট নেন, সেম ভাবে করবেন। ওকে, অথবা ভিডিওটি শেয়ার করেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে, দেখে দেখে করতে পারবেন। স্টোরেজ যদি আমি ট্যাপ করি, এখানে যে সেটিংস গুলো আছে সবগুলো সেম ভাবে করে দিবেন। ঠিক আছে, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। ওকে, অথবা শেয়ার করেন ভিডিওটা, পরবর্তীতে দেখে দেখে এই কাজগুলো করবেন। ওকে, এখানে তারপর হচ্ছে এখান থেকে রিলস, আমি রিলস এর উপরে ট্যাপ করব। মাশাআল্লাহ, এখানেও সবকিছু ঠিক আছে, আমি ঠিক করে দিয়েছি, আপনারা এগুলি দেখে করে নেবেন। ওকে, তারপর এখান থেকে ব্যাক করবেন, এখান থেকে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে যে সেটিংস গুলো যেভাবে আছে সেম ভাবে সেটিংস গুলো আপনারা করে দিবেন। এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, নিচের দিকে সেম ভাবে সেটিংস গুলো করে দিবেন। ওকে, এগুলো সবগুলো সঠিক সঠিক সেটিংস। তারপর হচ্ছে এখান থেকে এই যে পেজেস অপশন, আমি এটার উপরে ট্যাপ করব। এখান থেকে রিকমেন্ডেশন, রিকমেন্ডেশনটা দেখি, তো ওনার সবকিছু ঠিক আছে, রিকমেন্ডেশন ঠিক আছে। প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করলে তো হচ্ছে এখানে সবকিছু অ্যাক্টিভ আছে, এখানে শুধু পে আউটটা আপডেট যাচ্ছে, তো পে আউটটা আমি আপডেট করে দিব ইনশাআল্লাহ, তাহলে এটা সমাধান হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, একটা ফেসবুক পেজ কিভাবে চেক করতে হয়, কিভাবে একটা ফেসবুক পেজের সেটিং সেটআপ করতে হয়, সমস্ত কিছু আজকের এই ভিডিওটি দেখিয়ে দিয়েছি। আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক নতুন ভাই বোনেরা এই ভিডিওটা দেখে সমস্যাগুলির সমাধান করতে পারবে। আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি। ধন্যবাদ।